বন্ধুরা, শুভ সকাল সবাইকে। গুড মর্নিং। তো আমাদের কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে খেয়েছি হচ্ছে চা আর হচ্ছে পাউরুটি আর কি ভেজেছিলাম তেল দিয়ে, তো ওটাই আর কি খাওয়া হয়েছে। তো এইদিকে এই যে দুপুরে রান্নাবান্না বসিয়ে দেবো, সেই জন্য এই যে এইদিকে এখন রান্নাবান্নার দিকে আর কি চলে এসেছি আমি। তো এই যে 4টা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আর এইদিকে ম্যাগি নামিয়ে রাখলাম, এখন দেবো মেয়েকে খাইয়ে। মেয়ে শুধু জল বিস্কুট খেয়েছিল, এখন তো একটু ভারী কিছু খাওয়াতেই হবে। তো এখন বাজে হচ্ছে 11টা। তো আজকের আমি ভিডিওটা আর কি বেলা করেই শুরু করলাম। তো সকালবেলা ভাবছিলাম যে শুরু করব, তারপরে ভাবলাম যে না, চাটা খেয়ে তারপরে আর কি ভিডিওটা স্টার্ট করে দেবো, কারণ ভাল লাগছিলো না তখন স্টার্টিং করতে, আর চার্জও ছিল না মোবাইলে। ভাবলাম যে একবার ভালো করে চার্জ হোক। আর রাত্রেবেলা আমি চার্জে বসিয়ে দিই, তো রাত্রেবেলা না চার্জে আর কি হয়নি, মানে সুইচ দিতে ভুলে গেছি। আমার কাছে না এমনই হয়, মানে চার্জে বসিয়ে আর কি কারেন্টের সুইচটা দিব, তো ওটা দিতে আর কি ভুলে যাই। তো এইদিকে অনেক কটাই বাসন বেরিয়েছে, এই যে আমাদের যেমন চার বাসন, তারপরে আরেকটা এই যে পাউরুটি ভেজেছিলাম এই তাওয়াটা, এটাকেও ভালো করে মেজে নিচ্ছি। তো এখন যাবো হচ্ছে মেয়েকে ম্যাগি খাওয়াতে। তো ভাবলাম এইটুকু বাসনগুলো মেজে তারপরে যাই, ম্যাগিটাও ঠান্ডা হতে থাক, এত গরম ম্যাগি তো খাওয়ানো যাবে না, সেই জন্যই। তো আজকে রান্না করবো হচ্ছে মুসুরি ডাল, পাঁপড় ভাজি, উচ্ছে ভাজি আর হচ্ছে ডিম আর কি কারি করবো ডিমের। তো এই আজকে রান্নাবান্না। আজকে মাছটা বললাম যে আর মাছ খাবো না, এক নাগারে না 2-3 দিন হলো মাছ খাওয়া হচ্ছে, তো আজকে আর ইচ্ছে করছে না। তো সেই জন্য ঘরে ডাল ছিল, তো এই দিয়ে আর কি রান্নাবান্না করবো। তো অনেক দিন হলো ডালও খাওয়া হচ্ছে না, সেই জন্য। তো চলো এখন আমি ওই ঘরে চলে যাব ডালটাকে বসিয়ে দিয়ে। তো ওইদিকে ডিম প্রায় হয়ে এসেছে সেদ্ধ, তো ভাবলাম যে ডালটা বসিয়ে ধুয়েই আর কি মেয়েকে খাওয়াতে যাব। তো এই ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চলো সকাল সকাল ভাবছি আজকে রান্নাবান্না শেষ করে নেবো। আর আজকে হচ্ছে বুধবার, তো আজকে ভাবছি কি রান্নাবান্না শেষ করে আর কি ঘরদোর মুছবো। ওইদিকে না বিছানা হাফটা উঠিয়ে রেখেছি, আর ঘরটাকেও একটুখানি মোছামুছি করতে হবে। তো সকালবেলা না মোছা হয়নি, কি পুজো দেওয়া হয়নি, পুজোও দিতে হবে। তো পুজো দেবো একটু পরেই আর কি। রান্নাবান্নাটা ভাবলাম যে আগে শেষ করে নিই, নাহলে না দেরি হয়ে যাবে। 2টোর আগে আর কি রান্নাবান্না শেষ করে স্নান টান করে পুজো দেবো। পুজো টুজো কিচ্ছু দেওয়া হয়নি, ঘরও মোছা হয়নি। তো চা খেয়ে আর কি রান্নাঘরে চলে গেছি। তো দেখো মেয়েকে খাওয়াতে নিয়েছিলাম, ও মোবাইল ছাড়া খাবে না বলছে। তো ওই যে বললাম যে দাঁড়াও একটু ভিডিওটা করে নিই, তো ওই যে মোবাইল নেওয়ার জন্য দেখো কান্নাকাটি করছে। তো ওকে তারপরে মোবাইলটা দিলাম, তো ওকে খাইয়ে ঠাইয়ে এই যে চলে আসলাম। ডাল তো সেদ্ধ হয়ে গেছিলো ওকে খাওয়াতে খাওয়াতেই, এসে দেখছি একদম ডাল একদম সেদ্ধ হয়ে একদম শুকিয়ে যাচ্ছিলো। তো ওই যে তারপরে যে ডালে যা সব ফোড়ন টোড়ন লাগে ওগুলো দিয়ে একদম ডালটাকে সম্বাদ দিয়ে নিলাম। তো এখন এই যে ডিম ভাজবো, ডালটাকে নামিয়ে যে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। এখন ডিমটাকে ভালো করে ভেজে নেব। ভাজার পরে আর পাঁপড়টাকে কিন্তু আমি ভেজে নিয়েছি, যখন আমি ডালটাকে সম্বাদ দেবো তার আগে আর কি পাঁপড়টাকে ভেজেছিলাম। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ মেয়ের হাতে মোবাইল ছিল, তো এই মাত্র ওর কাছ থেকে নিয়ে আসলাম। তো আর একটা কথা বলতে তোমাদেরকে ভুলেই গেছি, আমি কিন্তু বাড়িতে আনতে চলেছি নতুন একটা সদস্য। তো নতুন সদস্যটাকে তোমরা কিন্তু গেস্ট করে কমেন্ট করে বলবে, ঠিক আছে? আমি কিন্তু এখনই ভেঙে ছিঁড়ে বলছি না, শুধু বলছি যে নতুন সদস্য আনবো। সামনে জন্মাষ্টমী আসছে, তো বেশি দিন আর নেই, আর 6-7 দিন হয়তো আছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর দিনকেই আর কি, মানে জন্মাষ্টমীর 2 দিন আগেই আর কি নতুন সদস্যকে আমি বাড়িতে আনতে চলেছি। তো জানি না কী হবে, তো খুবই আমি খুশি একদিকে, কারণ আমার এটা ভীষণ শখের একটা জিনিস আমি আনতে চলেছি। তো সেটা কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যেদিন আর কি আনতে যাব। তো চলো তোমরা কিন্তু গেস করবে আর কমেন্ট করবে, ঠিক আছে, আমি কি আনতে চলেছি বাড়িতে। তো সেই জন্যই না ঘর দর একটু গোছানি ধোয়াধুয়ি এগুলোর দিকে না আমার এনার্জিটা একটু বেশি আছে, কারণ নতুন সদস্য আসতে চলেছে তো বাড়িতে, সেই জন্যই আর কি ঘর দরও আর কি ভালো করে ভাবছি ক্লিন করবো। তো এখন না 2-1 দিন যাক, তারপরে আর কি ঘর দরের কাজের দিকে আর কি লেগে পড়বো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, তোমাদের কিন্তু কমেন্টের অ্যান্সারে আমি থাকলাম। তোমরা কিন্তু বলবে তোমাদের কি মনে হচ্ছে, কাকে আমি আনতে চলেছি বাড়িতে, তোমরা কিন্তু অবশ্যই বলো। তো ওইদিকে আমি পেঁয়াজটা কেটে নিলাম, আর এখন আমি যে উচ্ছে ভাজি করব, তো এই যে উচ্ছেটাকে ভালো করে আর কি কেটে নিচ্ছি। আর এইদিকে কড়াইটা কিন্তু গরম হয়ে গিয়েছিলো, প্রায় অনেকক্ষণ হলো বসিয়েছিলাম কড়াইটা, কারণ এই জিনিসগুলো রেডি ছিল না, সেই জন্যই। তো এখন আমি ডিমটাকে ভালো করে ভেজে নামিয়ে নিলাম। এখন আর কি উচ্ছেটাকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে চেটকিয়ে মানে তেতো জলটাকে ফেলে দিলাম, দিয়ে এই যে বসিয়ে দিলাম।
তো চলো বন্ধুরা, এক এক করে সমস্ত কাজই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর ওইদিকে কিন্তু মেয়ের কাছ থেকে মোবাইল এনেছি, তো মেয়ে ওইদিকে কান্না করছে। তো চলো তাড়াতাড়ি করে ভিডিও শ্যুটগুলো করে নিই। তো আজকে না রান্না করবো হচ্ছে 4টে যেহেতু ডিম, আমি 4টেই আর কি আনতে বলেছিলাম, বেশি ডিম খেতে ভালো লাগে না। তো এই ডিমগুলোকে আমি এখন এইভাবে করে চাকু দিয়ে ফালা ফালা করে কেটে নিচ্ছি। তো এইভাবে রান্না করে তোমরা খেয়েও দেখবে ভীষণ ভালো লাগে। এত সুন্দর একটা রেসিপি হয় না, দারুণ লাগে। এইভাবে এখন কেটে আমি রাখলাম। তো যখন কি আর কি ডিমের কারিটা নামাবো তার আগে দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা নো স্কিপ করে তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এইদিকে আমি মানে ভাজাভুজির কাজগুলো হয়ে গেছে। এখন আমি যে জিরে, গোটা জিরে আর হচ্ছে 2টো শুকনো মানে তেজপাতা, এগুলো দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন আমি মশলাটা যে আমি বেটে রেখে দিয়েছি, তো মশলাটাও দিয়ে দেবো। আর এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখন আমি মশলাটাকে দিয়ে দিলাম। তো চলো আমি এটাকে এখন ভালো করে কষিয়ে আর কি ঝোল দিয়ে দিব। তো চলো, তো ওইদিকে কিন্তু ডিম রান্না করা আমার হয়ে গেছে, এমনকি রান্নার গ্যাস, তারপর হচ্ছে বাসন, এগুলো কিন্তু সমস্ত কিছুই মাজা ঘষা হয়ে গেছে। আর রান্নাঘরটাও কিন্তু আমি একদম মুছে টুছে একদম ঝকঝকে করে ধুয়ে চলে আসলাম বেডরুমে। তো এইদিকে ভাবছি এই গাছগুলোকে আজকে জল পাল্টাবো। তো গাছগুলোকে কিন্তু এখন আমি এই যে বোতলটা তো বেঁধে রেখে দিয়েছি সুতো দিয়ে, তো ওটাকে এখন খুলে এক এক করে গাছগুলো আমি নিচে নামিয়ে নিচ্ছি। আর এই গ্রিলটা না একদম ধুলো ধুলো হয়েছে, তো এটাকেও একটু মুছে নেব। তো এগুলো না করাই হচ্ছে না কয়েকদিন হলো। তো শরীরটাও আর কি ভালো লাগছিল না, আর এগুলো না করতেও ইচ্ছে হয় না রোজ দিন। তো 1 দিন 2 দিন আর কি পরে পরে করি। তো এইবার না 4-5 দিন হলো জলই পাল্টানো হয় না, যেহেতু গরম। তো গরম দিনে কিন্তু মানে রোজ দিনই আর কি পাল্টাতে হয়, কারণ না হলে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এইদিকে আমি একদম বেসিনের সামনে নিয়ে চলে এসেছি, ভালো করে ঠান্ডা জল দিয়ে গাছগুলোকে এখন আমি যত্ন করে ভালো করে আবার রেখে দেবো। তো চলো, তারপরে আবার ওই ঘরে যে আর একটা গাছ আছে, তো ওটাকেও আর কি করবো। তো চলো আগে আমি এগুলো ঠান্ডা জল ভালো করে ভরে নিয়ে যাচ্ছি। তো অনেকগুলো চারা হয়েছে আমার মানি প্ল্যান্ট গাছের, আমি অনেকগুলো চারা আর কি বানিয়েছি। তো আরও করবো ভাবছি। তো দেখো এটাতেও আর কি শিপে জ্বালিয়েছে, তো অনেক পাতাও হয়েছে নতুন নতুন। তো চলো এখন আমি ওই ঘরে নিয়ে যাই। এখন এগুলো সমস্ত কিছু, এই যে বোতলটা একটু জল জল হয়েছে, ধুলো ধুলোও হয়েছে, তো এটাকে এখন ভালো করে মুছে নিচ্ছি ভিজা ন্যাকড়া দিয়ে। আর এই দেখো গাছটা কি সুন্দর লাগছে, ঠান্ডা জল পাওয়ার পরে কিন্তু গাছটা অনেকটাই আর কি গ্রো করছে। তো এই যে এখন আমি এই টবটাকেও মুছে নিচ্ছি, আর ভিজা একটা ন্যাকড়া দিয়ে এই যে গাছের পাতাগুলো আর কি মুছে নিচ্ছি। মানে 2-1টা আর কি পাতাগুলো না প্রচুর ধুলো ধুলো হয়েছে, কয়েকদিন হলো যত্ন নেওয়া হচ্ছিলো না, সেই জন্যই। তো দেখো ভিজা ন্যাকড়া মোছার পরে গাছগুলো যা একদম মানে সুন্দর দেখাচ্ছে না, কি বলবো তোমাদেরকে, একদম পুরো টাটকা লাগছে গাছগুলো। তো কয়েকদিন হলো বললাম না, যত্ন না নিলে না গাছগুলোর দিকে আর কি ভীষণ টেনশনে পড়ে যায় যে গাছগুলো কী হলো। এখন একটু আমি হালকা করে পাতাগুলোতে জল দিয়ে দেবো, ছিটিয়ে ছিটিয়ে, দেখবে খুব সুন্দর লাগে আরও দেখতে। তো সমস্ত গাছেই আমি দিয়ে দেবো। তো আমার বেশি গাছ নেই, শুধু মানি প্ল্যান্ট গাছ আর হচ্ছে আর ওটা যেন কী গাছ আমি জানি না। তো এই যে আমার মানি প্ল্যান্ট গাছ, তো আর একটা আছে, ওটাকে আর কি আজকে ভাবছি মাটি পাল্টে আর কি রাখবো, তোমাদেরকে অন্য একদিন দেখাবো। তো চলো আমার সমস্ত গাছগুলো যত্ন নেওয়া হয়ে গেছে, এখন আমি জায়গা মতো রেখে দেবো গাছগুলো। আর বাইরের ওয়েদারটা কিন্তু একদমই অন্ধকার হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এখন বাজে হচ্ছে বন্ধুরা কয়টা জানো, 1:30টার মতো বাজে। তো আমি স্নানে যাব, পুজো দেবো, অনেক এখনও কাজ আছে, মেয়েকে স্নান করিয়ে দেবো। তো রান্নাঘর থেকে বেরোতে বেরোতেই আমার অনেকটা দেরি হয়ে গেছে। তো এই যে এখন আমি হালকা যে ডাস্টিংগুলো থাকে ওগুলো এখন করে নিচ্ছি। তো চলো এই টুলটাকে মুছে নিচ্ছি। আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, আমার কিন্তু ভীষণ খারাপ লাগছে। তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করি আমি, কিন্তু তোমরা কেউ কোনো সাড়া দাও না, আমার কিন্তু একদমই ভালো লাগছে না, পুরো টেনশনে আছি। তো প্লিজ তোমরা কমেন্ট করো, এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যদি না দেখো তাহলে কি করব বন্ধুরা। তো দেখো আমার এদিকে জানলার পাশটা ভালো করে মুছে নিলাম, এখন আমি এক এক করে গাছগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখছি। তো কোথায় কোনটা রাখবো আমি আর কি বুঝতে পারছি না। তো এই যে এখানে রাখলাম এটা,
আর ওই যে হাড়ির মতো যে একটা দেখছো, ওটার মধ্যে একটা গাছ আছে, তো ওটা না একদম নষ্ট হয়ে যাচ্ছে গাছটাকে। তো ভাবছি আজকে পাল্টে আজকে অন্য একটা ইসের মধ্যে গাছটাকে লাগাবো, এখন না, বিকেলবেলা দিয়ে করবো। তো দেখো ফাইনাল লুক। জায়গা মতো গাছগুলো গুছিয়ে রেখে এখন আমি ভালো করে ঘরটাকে বসে বসে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর মেয়ে ওই সাইডটাতে রান্নাবাটি খেলছে, ওই জায়গাটা ভালো করে ঝাঁট দিতে পারলাম না। তো বললাম রান্নাবাটিগুলো তুলে রাখো, তো তুলবে না। তো কী করবো, এই সাইড দিয়ে কি করে নিলাম। তো চলো এখন আমি ঘরটাকে মুছে মেয়েকে স্নান করি, আমি স্নান করে পুজো দেবো, তারপরে ভাত খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, মেয়েকেও খাওয়াতে হবে, আজকে অনেকটাই দেরি হয়ে গেল। তো দেখো মেয়ে স্নান করবে বলছে, বললাম যে দাঁড়াও আমি ঘরটাকে মুছে নিই, তারপরে একসঙ্গেই আর কি করবো, তোমাকে আগে করিয়ে দেবো তারপরে আমি করব। তো সেই জন্যই ও বলছে আমার রান্নাবাটি খেলা হয়ে গেছে, গুছিয়ে রাখলাম, আমার রান্নাবাটি কিন্তু তুলবা না। তো আমি বললাম ঠিক আছে তুলবো না। তো সেই জন্য এই যে এখন ও স্নান করতে যাবে, দেখো একটু নাচে নাচে করছে। চলো এখন আমি ঘরটাকে মুছে নিই ভালো করে। তো এই যে এখন আমি ভালো করে মুছে নিচ্ছি। ওই দেখো ওইদিকে আবার রান্নাবাটি খেলতে আবার বসে পড়লো। তো ওর জায়গাটাকে বললাম একটু ওঠো আমি মুছে নিই, তো একটু মুছে দিলাম। ওই দেখো ও খেলা করছে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো, আর তোমরা কিন্তু কমেন্ট করো অবশ্যই। তো বন্ধুরা আমার কিন্তু ফাইনালি ঘরটার মোছা হয়ে গেছে। এখন মেয়েকে বলছি ওঠো ওঠো স্নান করতে যাব। তো চলো স্নান করে এসে পুজোটা দিয়ে নিই। তো দেখো ফাইনালি বাসন টাসন ধুয়ে গাছের থেকে দুটো লাল ফুল নিয়ে এসে পুজোটা দিয়ে নিলাম। আর এইদিকে পুজো দিতে নিয়েছিলাম, তখন কি আর কি আমার হাজব্যান্ড চলে এসেছে। তো চলো ভাতটাকে বেড়ে নিচ্ছি। তো চলো আজকের আর কি রান্নাবান্না তো তোমাদেরকে বলেই দিয়েছি। তো চলো ভাতটাকে বেড়ে এখন আমরা খেতে বসবো, বাড়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আজকের মতন এখানেই, বাই বাই, টাটা।